আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি বিশ্বাস রাখেন, এই ভিডিওটি আপনি যদি পুরোপুরি শেষ করেন, আমি আশা করি আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি ভূমিকা রাখতে পারবে। বিলিভ মি, বিশ্বাস রাখতে পারেন। দেখেন, পৃথিবীতে মানুষ সব চিন্তা করে, শুধু একটা জিনিস বাদে। সেটা কি? প্রেজেন্ট কন্ডিশনে, বর্তমানে আপনাকে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে আপনি যে পজিশনে আছেন, আপনি এখন যে জায়গায় আছেন, আপনি কি নিজেকে এই জায়গাটাই দেখতে চেয়েছিলেন? যদি উত্তর হয় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, এই পৃথিবীতে সফল এবং অসফল দুই ক্যাটাগরির মানুষ। পৃথিবীতে একজন সফল হয়, বারবার সফল হচ্ছে, আর একজন মানুষ ব্যর্থ হয়, ব্যর্থতার ক্লান্তি ভার থেকে সে বেরোইতে পারে না। তাহলে এই যে দুইটা জিনিস, কেন? বিকজ অফ সফল এবং অসফল, এই দুইটা মানুষের কমপ্লিটলি একটা জায়গায় মূল পার্থক্য। সেটা কি? সেটা হচ্ছে আপনার হ্যাবিট, দ্যাট মিনস অভ্যাস এবং ডিসিপ্লিন। দিস ইজ দ্য 100% রাইট। আমার জায়গা থেকে আমি বিলিভ করি, পৃথিবীতে 99% মানুষ, আমার দেখা, আমার ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি, আমার লাইফে আমি যতগুলো সাকসেসফুল মানুষের জীবনী পড়েছি, অধ্যয়ন করেছি, তার মধ্যে একটা জিনিস আমি কমন পেয়েছি। সেটা কি? যদি কোনো মানুষ তার লাইফে সাকসেস হইতে চায়, অবভিয়াসলি তাকে কি করতে হবে? আমার ডিসিপ্লিন হইতে হবে। তাহলে ডিসিপ্লিন জিনিসটা আসলে কি? ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা। আমরা তো শুধু বুঝি যে ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা, কিন্তু একটা মানুষের সাকসেসের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ম্যানেজমেন্টে তাকে কি হইতে হবে? শৃঙ্খলিত হইতে হবে। এই শৃঙ্খলিত যদি সে হইতে পারে, এবং আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি? হ্যাবিট, অর্থাৎ অভ্যাস। তার প্রত্যেকটা কাজ হইতে হবে পজিটিভ, এবং প্রত্যেকটা কাজ হইতে হবে ভ্যালুয়েবল। যেমন, যদি আমরা একটা জিনিস জানি না যে স্টার, স্টার মানে কি? সেরা, STAR, স্টার। আমরা বলি এই অমুকে তো স্টার মানে সেরা। এই স্টারের চারটা আলফাবেট। কয়টা? চারটা। দেখেন, আপনার এক নাম্বার হচ্ছে স্টার, এস। এসে হচ্ছে সলভ প্রবলেম। দ্যাট মিনস আপনার লাইফে যদি আপনি সাকসেস হইতে চান, সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা, সেটা কি? সমস্যা সমাধানে এক্সপার্ট হওয়া। যদি কোনো মানুষ তার লাইফে সাকসেস হইতে চায় সবার আগে, তাহলে কি তাকে কি হইতে হবে? সমস্যা সমাধানে এক্সপার্ট হইতে হবে। সেটা তার পারিবারিক ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে, তার সমাজ ব্যবস্থাপনা, তার মানি ম্যানেজমেন্ট, ইচ অ্যান্ড এভরি ওয়্যার, প্রত্যেকটা জায়গায় তাকে কি হইতে হবে? প্রবলেম সলভার হইতে হবে। ইটস আ বিগ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ আপনার সাকসেস। সাকসেসের গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে সেরা হইতে গেলে আমাদের প্রথমে কি হইতে হবে? দেখেন, আপনার সমস্যার সমাধানে এক্সপার্ট হইতে হবে। দুই নাম্বার, হচ্ছে আপনার এই টি, টিতে হচ্ছে আপনার যেটাকে বলে আপনার থটস, মানে আমাদের যে চিন্তার প্রসেস, এইটা নিজের কন্ট্রোলে থাকতে হবে। দেখেন, এই পৃথিবীতে 99% মানুষ, তাদেরকে আপনার সিচুয়েশন বলেন,
যাদেরকে পরিবেশ বলেন, যাদেরকে আপনার টেকনোলজি বলেন, এগুলো নিয়ন্ত্রণ করে। আপনার ব্রেনের টোটাল প্রসেস নিয়ন্ত্রণ করে আরেকজন। এইটা সবার আগে আপনাকে বুঝতে হবে। সাকসেস হতে গেলে নিজের চিন্তা, এই চিন্তার টোটাল নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে। এটা সাকসেসের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার 3 নাম্বার হচ্ছে আপনার দ্যাট মিন অ্যাডেড ভ্যালু। আপনি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যে কাজে ব্যয় করবেন, অবশ্যই ওই কাজটা আপনি যে বিষয়ে সাকসেস হতে চান ওই বিষয় রিলেটেড হইতে হবে, এবং আপনার প্রত্যেকটা কাজে ভ্যালু অ্যাড করবে। যদি আপনি সময়কে আপনি ওয়েস্টেজ করেন তাহলে আপনি সাকসেস আসবে না। কেন? কারণ সাকসেস আসে একটা সারাউন্ড টাইমের মধ্যে। তার মানে কি, আমি আপনি যে কাজটাই করি না কেন, অবভিয়াসলি আমার আপনার সাকসেসের ক্ষেত্রে কি হইতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। মানে আমার প্রত্যেকটা কাজ, আমার যে ডিম, সেই ডিম বাস্তবায়ন, আমার যে মূল ওয়ার্ক কাজ, সেই কাজে ভ্যালু অ্যাড করতে হবে। দ্যাট মিনস নন ভ্যালু অ্যাডেড কোনো কাজে আমার সময়কে কি করতে পারবো না, আমি ইনভেস্ট করতে পারবো না। এটি হচ্ছে সাকসেস হবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং 4 নাম্বার হচ্ছে আর, মানে রিইনভেন্ট আপনার ইয়োরসেলফ। দেখেন, পৃথিবী আদিম যুগ থেকে এখন পর্যন্ত যুগে যুগে আপনার টেকনোলজি আপডেট হয়েছে। যুগের সাথে আপনাকে কি করতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, মানায় নিতে হবে, সিস্টেমের সাথে আপনাকে মানায় নিতে হবে। যদি আপনি সিস্টেম, টেকনোলজি এবং যে কোনো ডেভেলপমেন্টের সাথে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করে স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে কি হবে না, আপনি রেসের পিছনে পড়ে যাবেন। সেরা হবার এই 4টে জিনিস 100% নিজের স্কিলে যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি সহকর্মী বলেন এবং আপনার সেম পোস্টের যারা থাকবে আপনার সবার থেকে সামনে থাকতে পারবেন। এবং এই টোটাল প্রসেসটা করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ডাটা। ডাটা, আপনি ডাটা ব্যতীত আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না। ডাটা 100% মাস্ট বি মেনটেন করতে হবে। ইভেন দেখেন, আমাদের আরএমজি সেক্টরে আমাদের শেখানো হয় সিক্সেস। সিক্সেস একটা মোস্ট ইম্পর্টেন্ট টুলস ইমপ্রুভমেন্ট এবং সাকসেস, যে কোনো কাজের সাকসেস বেস্ট রেজাল্ট বের হবার জন্য এই টুলসটা আমরা ব্যবহার করি। সিক্সেস মানে এখানে 6টা এস এর আলফাবেট। 1 নাম্বারটা হচ্ছে আপনার শর্ট। দেখেন, এখানে কলাম মানুষের লাইফের ক্ষেত্রেও সেম। শর্ট মানে কি, আপনার লাইফে যে জিনিসগুলো নেসেসারি না, মানে প্রয়োজনীয় না, সেই জিনিসগুলো কি করতে হবে, বাছাই করতে হবে। কোথা থেকে? প্রথমে নিজের ব্রেন থেকে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। একবার থিঙ্ক করেন, আমার আপনার ব্রেনে সেই জন্ম থেকে এখন পর্যন্ত আমরা অনেক কিছু শিখছি, নেগেটিভ পজিটিভ। আমাদের লাইফের অনেক কিছু আছে যেটা এখন পর্যন্ত আমার আপনার লাইফে কোনো কাজে আসে নাই। জাস্ট ওটা কি করছে, আমার আপনার মেমোরি ব্লক করে রাখছে। তাহলে আমার আপনাকে কি করতে হবে, প্রথমে শর্ট আউট করতে হবে কি, আমার ব্রেনের টোটাল যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে আমার ইন ফিউচারে ডিম, সেই ডিমটা বাস্তবায়ন করার জন্য আমাকে কি করতে হবে, আমার যে প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে সেই প্রসেসের মধ্য দিয়ে আমি আসি কিনা,
এবং আমার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো বাদে ওইখানে অন্য কিছু আছে কিনা এটা শর্ট আউট করতে হবে, ডিলিট করে দিতে হবে। এবং আমার মেমোরিতে নেগেটিভ কোনো ওয়ার্ড, নেগেটিভ কোনো চিন্তা থাকতে পারবে না, এটা প্রথমে শর্ট আউট করতে হবে। 2 নম্বরে শর্ট আউট করতে হবে আমার লার্নিং, মানে আমার যে শিক্ষা, আমার এই শিক্ষাটা আমার জব রিলেটেড কিনা, এবং আমি যে জিনিসটা শিখতেছি ইন ফিউচারে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই জিনিসগুলো আমার কাজে আসবে কিনা, ইম্পর্টেন্ট, এটা শর্ট আউট করতে হবে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শর্ট আউট করতে হবে, সেটা হচ্ছে কোন কোন ডিভাইস আমার সবচেয়ে বেশি সময় নষ্ট করে। আপনাকে কি করতে হবে, এই ডিভাইসকে কন্ট্রোল করতে হবে। কিসের মাধ্যমে? দেখবেন প্রত্যেকটা মোবাইলে একটা সফটওয়্যার, এই সেটিং এ আপনি গেলে ওইখানে ডিজিটাল ওয়েলবিং, ওইখানে যদি আপনি ঢোকেন তাহলে আপনার মোবাইলটা কেনার পর থেকে আজ পর্যন্ত একবারে ডে টু ডেট অনুযায়ী আপনার টোটাল মোবাইলটা ওপেন ছিল কতক্ষণ, এবং আপনি কোন অ্যাপস কতক্ষণ ইউজ করছেন, টোটাল ডাটা বের করবেন। যদি আপনি না জানেন, ভিডিওটা দেখার পর আপনি চেক করেন, লাস্ট 1 মাসের ডাটা চেক করবেন, আপনি ফেসবুকে শুধু রিলস দেখে আপনি যতটুকু টাইম নষ্ট করছেন, সেই সময়টা আপনি যদি কোনো স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করতেন, টু বি অনেস্ট, 1 মাসের আপনি আর 1 মাস পরের আপনি আপনি নিজেই ফিল করতেন যে আপনার ইনসাইডের ডেভেলপমেন্ট। এটা আপনাকে শর্ট আউট করতে হবে। তারপরে শর্ট আউট করতে হবে আপনার পোশাক আশাক, এবং তারপরে শর্ট আউট করতে হবে আপনার কথা, আপনার কমিউনিকেশন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু অ্যাড করে কি, তার ওয়ার্ড। এই ওয়ার্ডটা আপনি কিভাবে ডেলিভারি দেন, কোন পরিস্থিতিতে, কার সাথে, কোন কমিউনিকেশনে আপনি কোন শব্দগুলো ব্যবহার করেন, এটা যদি আপনি শর্ট আউট করে করতে না পারেন, তাহলে আপনার কমিউনিকেশনের যে গুরুত্ব এবং আপনার কমিউনিকেশন থেকে যেটা আশা করেন সেটা কখনোই আপনি পারবেন না। ইম্পর্টেন্ট। এবং আপনার পোশাক আশাকের ক্ষেত্রে দেখা যায় আমাদের ওয়ার্ডরোবে এবং আমাদের যে জায়গাগুলো আমাদের পোশাক থাকে, অনেক পোশাক আশাক আছে লাস্ট 1 বছরে পরাই হয় না, বাট সেটা পরে আছে। তাহলে এটা আপনাকে শর্ট আউট করতে হবে। এইভাবে আপনার লাইফ থেকে প্রথমে নিজে থেকে শুরু করতে হবে এই শর্ট আউট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে ভ্যালিড। আপনার কাজে আপনি টোটাল মনে করেন যে টাইমটা ইনভেস্ট করেন, 10 আওয়ার হোক, আপনি 600 মিনিট, 720 মিনিট, 12 আওয়ার, আপনি যে কয় ঘন্টায় অফিসে থাকেন না কেন, এই কয় ঘন্টায় আপনি সাকসেস হবার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনার অপ্রয়োজনীয়, এটা যদি আপনি শর্ট আউট করতে পারেন, আপনার কাজের ইফিসিয়েন্সি এবং পারফরমেন্স মিনিমাম 50% আপডেট হবে। আপনি লিখে রাখেন, ইটস ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার আরেকটা জিনিস, 2 নাম্বার, সেটা হচ্ছে আপনার সেট ইন অর্ডার। এস, সেকেন্ড এস, সেট ইন অর্ডার, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার টাইমকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? মানে আপনার যে জিনিসটা সবার আগে দরকার সেটা সবার আগে রাখতে হবে, যে জিনিসটা আপনার সেকেন্ড প্রায়োরিটি সেটা প্রথমের পরে রাখতে হবে, যেটা আপনার থার্ড প্রায়োরিটি সেটা আপনার 3 নাম্বার জায়গায় রাখতে হবে। দেখবেন অনেক ক্ষেত্রে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে হচ্ছে সবার শেষে, আমার ওইটা খুঁজতে আধা ঘন্টা শেষ, আমার সময় ওয়েস্ট হচ্ছে। তার মানে কি? সময় দিয়েই তো পারফরমেন্স। তার মানে কি? সেট ইন অর্ডার ইম্পর্টেন্ট। এটা আপনার লাইফ, কর্মক্ষেত্রে সব জায়গা মেনটেন করতে হবে। এবং 3 নাম্বার এস হচ্ছে শাইন, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আমাদের কি করতে হবে?
নিজের বাসা থেকে শুরু করে নিজের পোশাক আশাক, নিজে থেকে শুরু করে নিজের অফিসের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা প্লেস, জায়গা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের ডেস্কটা সহ আপনার। এবং 4 নাম্বার এস হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমি আপনার যে কোনো কাজ করি না কেন, আমি আপনার যে কোনো জিনিস শিখি না কেন, সেটা অবশ্যই কি হইতে হবে, স্ট্যান্ডার্ড মানসম্মত হইতে হবে। যদি স্ট্যান্ডার্ড এবং মানসম্মত হয় তাহলে আমার আপনার ইফিসিয়েন্সি কি অটোমেটিকলি বাড়বে, আমার আপনার মার্কেট ভ্যালু কি অটোমেটিকলি বাড়বে। এবং 5 নাম্বার যে এস, সেটা হচ্ছে সাস্টেন। দ্যাট মিনস দেখেন পৃথিবীর প্রত্যেকটা কাজ, এই কাজের সফলতা কিসের উপরে নির্ভর করে জানেন? যে কাজগুলো দ্বারা একবার সফলতা আসে, দ্যাট মিন বেস্ট প্র্যাকটিস, মানে সেরা অভ্যাস, মানে আপনি যে কাজটা করার পর আপনি সবচেয়ে হাই রেজাল্ট বের করে আনছেন, ওই কাজটা আপনাকে নিয়মিত করতে হবে কিসে, ফলো আপ এবং প্রসেসে। তাহলে আমার আপনার মূল কাজ কি, আপনার যে কাজ করে আমি আপনার সাকসেস হচ্ছি, রেজাল্ট পাচ্ছি, ওইটা স্কিপ করা যাবে না। ওইটা কি করতে হবে, 100% কন্টিনিউ, ভালো লাগুক না লাগুক ওই কাজটা করতে হবে। তাহলে রেজাল্ট ডে বাই ডে গ্রাফ কি হবে, আপ হবে, ডাউন হবে না। ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে লাস্ট সিক্সেস, 6 নাম্বারে হচ্ছে সেফটি। দেখেন আমি আপনি যে কাজই করতে যাই কেন, প্রত্যেকটা কাজের একটা সেফটি আমাদের মেনটেন করতে হবে। যদি আমরা সেফটি মেনটেন করে কাজটা করতে পারি তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে আমি আপনি কি হইতে পারবো, আমার আপনার যে মেন পয়েন্ট, সেই পয়েন্ট গুলাতে আমরা সাকসেস হইতে পারবো। তাহলে এই সাকসেস আমরা আমাদের কাজের জায়গায় তো প্রয়োগ করবই, এর পাশাপাশি আমাদের লাইফেও আমরা এটা প্রয়োগ করতে পারি। দেখেন আপনার প্রথম যে শর্ট, তার মানে আমার লাইফে যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, যে হ্যাবিট গুলো আমার আপনাকে সাকসেস হতে দেয় না, যে হ্যাবিট গুলো আমার আপনাকে বছরের পর বছর একই জায়গায় দাঁড় করায় রাখে, সেটা যদি আপনি আমাদের লাইফ থেকে কি করতে পারি, ডিলেট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি, তাহলে সাকসেস আইতে বাধ্য। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। সাকসেস আসবেই আপনি যদি অনেস্ট এবং কঠোর পরিশ্রমী হন এবং পুরোপুরি আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখেন, তাহলে আপনি যে কোনো কাজে সাকসেস হইতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সাকসেস হইতে গেলে আমাদের কি করতে হবে, এই যে সাকসেসের প্র্যাকটিস, এটা আমার বাসা নিজে থেকে, বাসা এবং অফিসে নিয়মিত এটা আমার আপনার হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাইবেন। এবং 2 নাম্বার, 3 নাম্বার যে টুলসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার আরেকটা ইম্পর্টেন্ট টুলস, সেটা হচ্ছে কাইজান। কাইজান এটা হচ্ছে আপনার জাপানি একটা টুলস, যেটা আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু আমি বিলিভ করি যে একটা মানুষের সাকসেসের ক্ষেত্রে এই কাইজেন সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কাইজেনের বাংলা হচ্ছে মানে মেন এবং মূল পয়েন্ট হচ্ছে, আপনি যে কোনো কাজ আপনি অল্প করেন, আপনি যে কোনো কাজ আপনি একটু করেন, বাট এটা রেজাল্ট বিগ। মানে আপনার যদি কোনো কাজ আপনি চেঞ্জ, মানে স্মল চেঞ্জ, মানে ছোট্ট একটা চেঞ্জ আপনাকে কি করতে পারে, অনেক বড় একটা সফলতা এনে দিতে পারে। এই কাইজানের মূল পয়েন্ট। দ্যাট মিনস দেখেন আমার আপনার লাইফে
আমি আপনার চেঞ্জ হতে চাই না, আমার আপনার ব্রেনকে আমরা কি করতে চাই না, টিউন করতে চাই না। একটা উদাহরণ দেই, মনে করেন আমি আপনার যে পোশাকটা পরি, মনে করেন আমি যে টি শার্টটা পরে আছি, আমি এটা সর্বোচ্চ একদিন পরবো গরমের সিজনে। একদিন পরার পরে আমার এটা কি করতে হবে, ওয়াশ করতে হবে। আমি যে প্যান্টটা, জিন্স প্যান্ট, একদিন 2 দিন, সর্বোচ্চ 2 দিন পরার পরে কি আমার ওইটা ওয়াশ করতে হবে। আমার আপনার যে টিথ, দাঁত, আমি আপনি প্রতিদিন ব্রাশ করি, কিন্তু আমার আপনার সবচেয়ে দামি, আমার আপনি সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা রাখে সেটা কি, আমার আপনার ব্রেন। তাহলে সেই ব্রেনটাকে আমরা কয়বার ওয়াশ করি, সেই ব্রেনটাকে কি পরিষ্কার করার দরকার আছে না? অবভিয়াসলি আছে, কারণ এইটাই তো আমার মেন। দেখেন পৃথিবীতে আপনি যত আগাছা দেখবেন, আজ পর্যন্ত দেখছেন একটি আগাছা রোপণ করা লাগে? কখনোই লাগে না। কেন? কারণ আগাছার এমনি এমনি জন্ম হয়। আপনার লাইফে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আপনি কমেন্ট বক্সে লেখেন আপনার লাইফে আপনার এমন একটা যিনি হ্যাবিট দেখছেন যে ভালো হ্যাবিট একা একাই তৈরি হয়েছে। কখনোই না। বিকজ অফ ভালো হ্যাবিট কখনো একা একা তৈরি হয় না। ভালো হ্যাবিটকে কি করতে হয়, তৈরি করতে হয়। ভালো অভ্যাস কি করতে হয়, আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের মধ্যে গড়ে করতে হয়। এখন আমার মূল পয়েন্টটা হচ্ছে, আপনি যেটা প্রয়োজন সেটা যদি আপনি নিজের মধ্যে ডেভেলপমেন্ট না করেন, তাহলে কি আপনি যে জিনিসটা চান সেটা আসবে? আসবে না। দেখেন, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনাকে কি করে, আপনার কাজটা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আপনি অকেশনালি করেন, মানে আপনার মন চাইলো মাঝে মাঝে করেন। আর একটা হচ্ছে আপনি কনসিস্টেন্সি, মানে 100% ধারাবাহিক মেনটেন করে আপনি কাজটা করেন। তাহলে কোন কাজে সাকসেস আসবে? অবভিয়াসলি আপনি যে কাজটা আপনি ধারাবাহিক, কনসিস্টেন্সি মানে আপনার ফোকাস ঠিক রেখে, আপনার পিডিসিএ, প্ল্যান, ডু, অ্যাক্ট, চেক ঠিক রেখে যদি আপনি কাজটা করেন, তাহলে কি হবে, 100% আপনার লাইফে আপনি সাকসেস দিতে পারবেন। দিস ইজ ট্রু। দেখেন, আমরা সফলতার ক্ষেত্রে আমরা বিশেষ করে আরএমজি সেক্টরে আমরা 5M ব্যবহার করি। 5M হচ্ছে আর একটা টুলস। 5M, দ্যাট মিনস 5টা এম এর আপনার আলফাবেট। 1 নাম্বার এম হচ্ছে ম্যান। এই পৃথিবীর ম্যাক্সিমাম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজে মানুষের ব্যবহার হয়। এই কাজটা কে করে? মানুষ। তার মানে কি, ম্যান সিলেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কি, মেথড। দেখেন, আপনি কোনো কাজ যদি কমপ্লিট করতে চান, যদি আপনি ওই কাজটা সম্পূর্ণ করার জন্য যদি আপনি প্রপার মেথড যদি আপনি ইউজ না করেন, তাহলে সেই কাজটাকে আপনি কমপ্লিট করতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনি কোনো কাজ সম্পূর্ণ করতে চান, সবার আগে আপনাকে কি করতে হবে, 100% মেথড রাইট ওয়েতে লাগবে। কেন রাইট ওয়েতে লাগবে? একটা উদাহরণ দেই। মনে করেন আমরা যখন একটা এটিএম বুথে টাকা তুলতে যাই, আপনি চাইলেও আপনার কার্ডটাকে আপনি উল্টাভাবে ঢুকাইতে পারবেন এটিএম বুথে? কখনোই পারবেন না। কেন? বিকজ অফ ইটস আ সিস্টেম, দিস ইজ দ্য প্রসেস।
তাহলে একটি কাজ সম্পূর্ণ করার সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে আপনার রাইট একটা মেথড সেট আপ করা। এটা হচ্ছে 5M এর 2 নাম্বার এম। দেখেন আজকে একটা মজার বিষয় শেয়ার করি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্রেনকে ছোটবেলা থেকে নেগেটিভ অপারেটিং এ তৈরি করা হয়। কেন জানেন? দেখেন আপনার আমার বাসায় আমরা যে সুইচটা দেই, সুইচের সিস্টেম কি থাকা উচিত, যে উপরে দিলে জ্বলবে, নিচে দিলে নিভবে, তাই না? কিন্তু উল্টা, আপনি নিচে দিলে জ্বলবে, উপরে দিলে বন্ধ হবে। আবার দেখেন, মনে করেন আপনি একটা বিল্ডিং এ গেছেন, আপনি মনে করেন লিফটে উঠবেন, আপনি লিফটে 3 চাপছেন, কিন্তু আপনি গিয়ে উঠবেন কয় তলায়? 4 তলায়। আজব তাই না? আপনি 3 চাপবেন, তার মানে আপনাকে 3 তলায় যাবে, কিন্তু উল্টা, যাবেন কয় তলায়? 4 তলায়। আপনাকে 3 তলায় গেলে আপনার চাপতে হবে কত? 2। দিস ইজ দ্য বাংলাদেশ সিস্টেম। এটা হচ্ছে প্রসেস। দেখেন নেগেটিভ কিভাবে তৈরি হয়। আবার একটা জিনিস দেখেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমরা ডান সাইড দিয়ে যাব, তাই না? সিস্টেম হচ্ছে ডান সাইড দিয়ে যাবে, বাম সাইড দিয়ে আসবে, কিন্তু আমাদের সিস্টেম কি? বাম সাইড দিয়ে যায় আর ডান সাইড দিয়ে আসে। নেগেটিভ। তার মানে কি, আমার সিস্টেম হচ্ছে আমি ডান সাইড দিয়ে যাব আর বাম সাইড দিয়ে আসবো। এই যে ছোটবেলা থেকে আমাদের ব্রেন। আবার দেখেন যে আমাদের ম্যাক্সিমাম সবচেয়ে বড় বড় যে আবর্জনার স্তূপ, সেটা ওপেন থাকে। কি থাকে? ওপেন। দুর্গন্ধ ছড়ায়, ভয়ঙ্কর। কিন্তু আবার দেখেন, আপনি যখন একটা ব্রানির দোকানের সামনে দিয়ে যাবেন, ব্রানির একটা স্মেল আছে না, অনেক সুন্দর গ্রাম, কিন্তু আপনার ওই ব্রানির কি থাকে, মানে ওই পাতিল গুলো ঢাকা থাকে। আরে ভাই, পাতিল গুলো খোলা রাখ, প্রবলেম কোথায়? এটা গ্রাম নিলে তো ভালো লাগে। তো এই জিনিসগুলো দেখতে দেখতে আমাদের ব্রেন নেগেটিভ প্রোগ্রাম হয়ে যায়। বিশ্বাস করেন, যদি লাইফে সাকসেস হইতে চান, তাহলে আপনার ব্রেনকে কি করতে হবে? পজিটিভে কনভার্ট করতে হবে। আর এটা কিসের মাধ্যমে? হ্যাবিট। মানে আপনি লং টাইম, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এইভাবে যদি আপনার ব্রেনকে আপনি পজিটিভ প্র্যাকটিস করান, দেখবেন 6 মাস পরে চাইলেও আপনার ব্রেন আর নেগেটিভ চিন্তা করতে পারবে না। দিস ইজ ট্রু। মিলাই দেখেন। তারপরে 3 নাম্বার যেটা বলতেছিলাম, আপনার মেশিন। দেখেন আমাদের R&D সেক্টরে আমরা কাজ করি, আমাদের পারফেক্ট মেশিন, অর্থাৎ আমার ম্যান ঠিক আছে, মেথড ঠিক আছে, বাট মেশিনটা ঠিক নাই। দ্যাট মিনস ম্যান মেথড অনুযায়ী আমার যে লেভেলের পারফর্ম করার জন্য মেশিনটা দরকার, সেটা ঠিক নাই। মেশিনের RPM ঠিক নাই, তাহলে কি ওই পারফরমেন্সটা আসবে? কখনোই আসবে না। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। এবং এই আপনার 4 নম্বর হচ্ছে মানি। দেখেন, প্রত্যেকটা মানুষ কাজ করে হচ্ছে টাকার জন্য। যে ম্যানটা যে টাকার জন্য যোগ্য, তাকে ওই টাকাটা দিতে হবে। ইটস আ ম্যান্ডেটরি, তার পারফরমেন্সটা ঠিক রাখার জন্য। এবং 5 নম্বর হচ্ছে মাদার নেচার। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখেন পৃথিবীতে আপনার কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন এটা অটোমেটিকলি ঘটবে। একটা উদাহরণ দেই। মনে করেন আমি আপনি বাসা থেকে বেরোইলাম, আমার আপনার ছাতা নাই, কিন্তু বাসা থেকে বেরোনোর 5 মিনিট পরেই বৃষ্টি। এই যে বৃষ্টি, এটা হচ্ছে একটা মাদার নেচার। এটা আমার আপনার নিয়ন্ত্রণে নেই, এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আমি আপনাকে বৃষ্টি কন্ট্রোল করতে পারবো? কখনোই পারবো না। কিন্তু বৃষ্টি থেকে আমি আপনার নিজেকে কি করতে পারবো? সেভ করতে পারবো। কিসের মাধ্যমে? ওই যে ছাতার মাধ্যমে। তাহলে আমার আপনাকে কি করতে হবে? আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। এই মাদার নেচারের 10%, এটা ঘটবে মানুষের লাইফ। তাহলে এই 5Mটাও কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কাজের জায়গায়। ইনশাল্লাহ আমরা এটা যারা শিখলাম, আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব,
সেটা হচ্ছে আপনার 3M, মানে এই 5টা এম এর সাথে আরো 3টা 3M আছে। 1 নম্বরে হচ্ছে আপনার মাউথ, এম মানে মাউথ, এটা লিখে রাখেন। আপনার জীবনে যদি আপনি সাকসেস হইতে চান, তাহলে এই জিনিসটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, সবার আগে আপনাকে এটা শিখতে হবে। সবার আগে আপনাকে এটা জানতে হবে, পৃথিবীতে কোন মোটিভেশনাল স্পিকার, পৃথিবীতে যারা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এটা আপনাকে কেউ শিখাবে না। বিলিভ, আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। আপনি এই ভিডিওর বাইরে একটা ভিডিও দেখাতে পারবেন না যে আপনাকে 3টা পয়েন্ট নিয়ে কথা বলবে। আপনার এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনি খাতা কলমে রেখে রাখেন, আপনার লাইফের 95% সফলতা কেউ ঠেকাইতে পারবে না। মাউথ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার মাইন্ড। আরে ভাই, আমার আপনার ব্রেন আমার আপনার কন্ট্রোলে থাকবে। যদি আমার আপনার ব্রেনকে আরেকজন কন্ট্রোল করে, তাহলে কি কোনো কাজে আমি আপনার সাকসেস হতে পারবো? কখনোই পারবো না। তাহলে আমার আপনার ব্রেনকে কি করতে হবে? আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ইটস ম্যান্ডেটরি। তো দেখেন, আপনার ব্রেনটা কি, দেখেন আমাদের লাইফে অনেক আছে আছে না, যে আমরা একটা কাজ করতে গিয়ে কি হই, মনে করেন দেখা যাচ্ছে একটা কাজ করতে গেলাম, একটা কাজ শুরু করার আগেই বিভিন্ন মানুষ বিভিন্ন নেগেটিভ কথা আমাদেরকে কি করে, শোনায়। আরে ভাই, এই কাজটা সম্ভব না, এই কাজটা কেউ করতে পারে নাই, তুমি করতে পারবা না, অযথাই সময় নষ্ট হবে। লাইফে সাকসেস হতে গেলে কাগজে লিখে রাখেন, কোনোভাবেই অন্যের কথায় কান দেয়া যাবে না। যাবে না মানে যাবে না, যাবে না মানে যাবে না। নিজে চিন্তা হ্যাঁ, আপনি অন্যের কাছ থেকে পরামর্শ নেবেন, আপনার একটা কোচ থাকবে, আপনি তার সাথে আলোচনা করবেন, আপনি ইতিহাস ঘাটবেন, আপনি এআই কে কোশ্চেন করবেন, আপনি গুগলের সাথে চেক করেন, এআই এর সাথে চেক করেন, এবং আপনি যে বিষয়ে সফল হতে চান, ইতিমধ্যে ওই কাজে যে ব্যক্তি সাকসেস, আপনি তাকে খুঁজে বের করেন, তার সাথে আলোচনা করেন। তাহলে কি আপনি ওই কাজটা টাইমলি সঠিক ওয়েতে সম্পূর্ণ করার একটা ওয়ে আপনি খুঁজে পাইবেন। এটা হচ্ছে সাকসেস হওয়ার আর একটা পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে মানি। 3 নাম্বার, মানিকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। দেখেন, আপনি এই যে টাকাটা উপার্জন করি, এটা কষ্টের টাকা না, সময় ব্যয় করে না। তাহলে আমি আপনি খরচ করি কি করি? আমার কষ্ট এবং সময় খরচ করি। এটা যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনি ধনী হইতে পারবেন। লিখে রাখেন, এটা আমি 2024 সালের আগে চিন্তা করি নাই, আমি লাস্ট 2 বছর চিন্তা করি ইনশাল্লাহ। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করব, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা আপনার আলফাবেট, আমরা ABCDEFGH পড়ছি না, আজকে আপনারা শিখবেন এই 26টা আলফাবেটের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষরে একটা করে ওয়ার্ড আছে, যেটা আমি আপনি যদি আমার আপনার লাইফে কি করতে পারি, কাজে লাগাইতে পারি, তাহলে 100% আমার আপনার লাইফে সাকসেস আইতে বাধ্য। দিস ইজ প্রুফ। দেখে রাখেন। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার এতে হচ্ছে অ্যাক্রোসি। মজার বিষয় না? অ্যাক্রোসি মানে কি? নির্ভুলতা।
তার মানে আমি আপনি আপনার লাইফে যে কাজটাই করি না কেন, ওই কাজটা করার আগে 100% প্রপার ওয়েতে চেক করতে হবে যে আমি এই কাজটা যে করব, এই কাজের মধ্যে কোনো ভুল হবে কিনা। এই কাজটা করতে গেলে এই কাজের কোনো একটা জায়গায় কোনো গ্যাপ এবং ভুল আছে কিনা। যদি আপনার কাজে কোনো ভুল না থাকে, আর আরেকজন কাজ করে ভুল করে, ওই মানুষটা যদি 10 বছর পরে সাকসেস হয়, আপনি সাকসেস হবেন 3 বছর, মানে ওই লোকের চেয়ে 7 বছর আগে। লিখে রাখেন অ্যাক্রোচি। মানে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা অ্যাক্রোচি থাকতে হবে। সেটা কি? কোনো কিছুতে ভুল করা যাবে না, তাহলে আপনি লাইফে সাকসেস হতে পারবেন। দেখেন 2 নাম্বার হচ্ছে বি, বিলিভ ইন ইউর সেলফ। মজার না? আপনি যদি নিজের উপরে বিশ্বাসই না রাখতে পারেন, তাহলে আপনি কি সাকসেস হবেন? আরে ভাই, আপনি জীবনে পানিতেই নামেন না, আপনি সাঁতার শিখতে পারবেন? আপনাকে সাঁতার শিখতে হলে সবচেয়ে আগে কি করতে হবে? আপনার পানিতে নামতে হবে, তারপরে না আপনি সাঁতার শিখবেন। পৃথিবীতে একজন মানুষ দেখাইতে পারবেন যে হাঁটতে গেছে, আসার না খায় সে হাঁটা শিখছে? পৃথিবীতে একজন মানুষ দেখাইতে পারবেন যে সাইকেল চালাইতে যায় সাইকেলে না পড়ে, তার হাত পাও না চলে সে সাইকেল চালাইতে শিখতে পারছে? একজনও দেখাইতে পারবেন না। দ্যাট মিনস সাঁতার শিখতে হলে যেমন পানিতে নামতে হবে, তেমনি ভাবে সফল হইতে গেলে সবার আগে আপনাকে কি করতে হবে? নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দ্যাট মিনস বিলিভ ইন ইউর সেলফ। ভাই, আপনি যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারেন, আরেকজন আপনাকে কি বিশ্বাস করবে? বোঝা গেছে? 3 নাম্বার সি, সিতে হচ্ছে কনসিস্টেন্সি। মজার না? ধারাবাহিক। মনে করেন আপনি ভাত রান্না করবেন। কি রান্না করবেন? ভাত রান্না করবেন। আপনি চাউল ঢাললেন, পরিমাণ মতো পানি দিলেন, তারপর আপনি চুলায় বসাইলেন। এখন আপনি 1 ঘন্টা পরে যাওয়ার পরে দেখলেন যে কিরে, পানি দিলাম, চাউল দিলাম, কিন্তু ভাত হয় নাই কেন? আরে ভাই, আপনি তো চুলায় জ্বালান নাই। চুলা না জ্বালাইলে কি ভাত হবে? ভাত হবে কিসে? আগুনে। তার মানে কনসিস্টেন্সি, এটার মানে হচ্ছে ধারাবাহিক। আপনি যদি কোনো কাজে সাকসেস হতে চান, অকেশনালি মানে মাঝে মাঝে কাজ করলে হবে না, অবভিয়াসলি আপনাকে কি করতে হবে? ওই কাজের ধারাবাহিক হইতে হবে। একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত কোনো ফোকাস থাকতে হবে কাজে। কোনো একটা জিনিস আপনার ফোকাস নষ্ট করতে পারবেন না, তাহলেই দেখবেন আপনার প্রত্যেকটা কাজ আপনার টাইমের আগেই শেষ করতে পারতেছেন। ঠিক আছে? বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি, দ্যাট মিনস সি। তারপরে আমরা শিখবো ডি। ডিতে হচ্ছে কি? ডিসিপ্লিন। ডিতে হচ্ছে ডিসিপ্লিন। দেখেন, ডিসিপ্লিন নিয়ে আমার বিস্তর একটা ভিডিও আছে। আসলে ডিসিপ্লিন জিনিসটা কি? শৃঙ্খলা। আপনি দেখেন, মনে করেন আপনার সন্তানকে আপনার একটা স্কুলে লেখাপড়া করাবেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একটা আপনি আপনার সন্তানকে আপনি দেখলেন একটা স্কুলে মাসিক ফি হচ্ছে মাত্র 300 টাকা, এবং আর একটা স্কুলে আপনি সেম ক্লাসে আপনার সন্তানকে আপনি ভর্তি করে পড়াবেন, মাসিক ফি হচ্ছে 2000 টাকা, 1700 টাকা বেশি। 300 টাকা এবং 2000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে, দুইটা স্কুলে সেম সেম বিল্ডিং, আপনার সন্তান যে ব্রেঞ্চে বসবে সেম, বাট একটাতে 300 আর একটাতে 2000। কেন? যদি আপনি পুরো প্রসেসটা চেক করেন, তাহলে একটা বিষয় সামনে আসবে। সেটা কি? যে স্কুলে আপনার সন্তানকে 2000 টাকা দিয়ে পড়াবেন, ওই স্কুলের প্রত্যেকটা ডিসিপ্লিন মেনটেন হয়।
প্রত্যেকটা কাজ ডিসিপ্লিন ওয়েতে কমপ্লিট হয়। আপনার সন্তান চাইলেও পড়া কমপ্লিট না করে, হোমওয়ার্ক কমপ্লিট না করে স্কুলে যাইতে পারবে না। যে স্কুলে আপনার ছেলেকে আপনি ফি দিবেন 2000 টাকা। তার মানে দেখেন, লাইফের ক্ষেত্রেও সেম। পৃথিবীতে একজন অসফল মানুষ আপনি দেখাইতে পারবেন না যারা ডিসিপ্লিনে ছিল। আবার পৃথিবীর একজন সফল মানুষ আপনি দেখাইতে পারবেন না যে তারা ডিসিপ্লিন ছিল না। তার মানে সবচেয়ে ইন্টারেস্ট এবং মজার বিষয় হচ্ছে, আপনাকে সাকসেস পাইতে গেলে আপনাকে কি করতে হবে? ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তারপরে আমরা চলে আসলাম কোথায়? ইতে হচ্ছে কি? এফোর্ট। আরে ভাই, আমি প্ল্যান করব, কাজটা করার জন্য সরঞ্জাম সংগ্রহ করব, কিন্তু ওই কাজ শুরু করার জন্য কোনো ইচ্ছা, এফোর্ট আমার আপনার মধ্যে নাই। তাহলে কি কাজটা শেষ হবে? কখনোই হবে না। একটা কাজ শুরু করা থেকে শেষ করা পর্যন্ত, যেমন এই যে দেখেন, আমার আজকে প্ল্যান হচ্ছে, আমি অফিস থেকে আসছি 8টা বাজে, আসার পরে ফ্যামিলিকে টাইম দিছি এবং আমার মূল কনসেপ্ট যে আমি আজকে একটা ভিডিও মেক করব। বিকজ অফ আমার লাইফের মেন সাকসেস, টু বি অনেস্ট, যে আমার ভিডিও দেখে, আমার কথাগুলো শোনার পরে যদি একজন মানুষ উপকার হয়, তার লাইফে আমি ভ্যালু অ্যাড করতে পারি, আলহামদুলিল্লাহ, এটাই আমার সাকসেস। কেন? কারণ এই পৃথিবীতে একটা সময় আমি থাকবো না, আমার ভিডিও থাকবে, আমার কথাগুলো থাকবে। এটা হচ্ছিল আমার মেন কনসেপ্ট, মেন চাওয়া। এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন, এই যে অনলাইনের যুগে মানুষকে কানেক্টেড কিসের মাধ্যমে করে? একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমার মূল পয়েন্ট হচ্ছে, ইনশাল্লাহ আমার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে মৃত্যুর পরে জান্নাতি হওয়া। দেখেন, আমি ভিডিও বানাই, আমি কখনোই কোনো অনৈতিক, কোনো নেগেটিভ কথা বলি না। আমার মেন হচ্ছে মানুষের ব্রেনের কার্যকারিতা কি করা, বাড়ানো। এবং আমিও ভিডিও বানানোর সময় সব সময় একটা জায়গায় আমি গুরুত্ব দিই, কি, যে আমি যে কথাগুলো বলার চেষ্টা করি, বলতাছি, এর মধ্যে কোনো শিরিক, এর মধ্যে কোনো নেগেটিভ, এবং এর মধ্যে আমার গুনাহ হয় এরকম কোনো শব্দ আছে কিনা। আল্লাহ পাক আমাকে সব সময় আপনার মানুষের উপকার হয় এরকম কথা বলার তৌফিক দান করুক। আমি সব সময় দোয়া করি আল্লাহ পাকের নিকট, ইনশাল্লাহ। এবং তাহলে আমাদের কি থাকতে হবে? এবং এই আমার মেন টার্গেট, ইনশাল্লাহ এক সময় 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি ফলোয়ার থাকবে আমার চ্যানেলটা। এটা হচ্ছে আমার মেন গোল। আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এবং আমার জীবনের একটা স্বপ্ন আছে, ইনশাল্লাহ ওই স্বপ্নটাও আমি পূরণ করব। এবং আমার বিশ্বাস আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দান করবেন, আমিন। তো যাই হোক, এফোর্ট মানে আপনার চেষ্টা থাকতে হবে, চেষ্টা